বিষয় হচ্ছে যে আমাদের এই সুন্দরবনে আমি সে সময় আমার 12-13 বছর বয়স। সে সময় থেকে আমি সুন্দরবন যদি ইপারের উপর বাড়ি আমার উপর হচ্ছে আমার বাড়ি। আমার নাম হচ্ছে বিল্লাল সর্দার, আমার ভাই হচ্ছে বিলাত সর্দার। হ্যাঁ, এই যে মহসিনুল হাকিম, এদেরকে সুন্দরবন চিনেছি আমরা। আমরা চিনেছি সুন্দরবন মহসিনুল হাকিম, যাদের ভিডিও বাংলাদেশের মানে সবাই দেখে। এই যত ডাকাত আত্মসমর্পণ সব আমার আর বিলাত সর্দারের হাতের ভয়। আমি বিল্লাল সর্দার, ওই বিলাত সর্দার, আমাদের হাতের ভয় যত ডাকাত আত্মসমর্পণ। এখন আমি 12 বছর বয়সের থেকে সুন্দরবন করি। এখন আমার বয়স 57। তাহলে কত বছর? 45 বছর সুন্দরবনের অভিজ্ঞতা। এই সুন্দরবনে আমি এক সময় মাছ মারতে আসতাম। আসার সময় যে সময় আসতাম ওই সময় আমি বাঘের লেজ ধরালো। বাঘ শুয়ে আছে, এ হচ্ছে ঘোষেঙ্গাড়ির ভিতরে আমি ভাড়াচ্ছি, বাঘ শোয়া। এখন আমি যাব ডাঙায়, তা নিচের থেকে এরকম থিয়ে কাপ মানে ভাঙন, আমি উপর থেকে ওই ঢাল ধরেছি। উপর থেকে দেখা যাচ্ছে না, আমি তো নিচে, উপরে কিছু দেখা যাচ্ছে না। আমি ওই নিচের থেকে হাত দিয়ে আমি ওই ঢাল ধরেছি, এই গাছটা ধরতেছি। ওই জায়গা বাঘ শোয়া। শীতকালের সময় বাঘ তো ওই জায়গায় শুয়ে রয়েছে, কিন্তু আমি তো দেই নেই বাঘ, তাহলে তো আমি ওই যাই না, আমি যাবো মস্তি। কিন্তু ওই যে সময় গাছ ধরে আমি লাফ দিয়ে উঠেছি, ওই সময় ওই গাছের সাথে ওই ডালের সাথে কিন্তু বাঘের নেজ ধরা খাই। আচ্ছা আচ্ছা, আমল জুন্ন দিয়ে উপরে উঠেছি, বাঘ হাঁক করে দিয়েছে। আমরাও লোক ছিলাম মেলা, দাবা দিয়েছি। যাই হোক, তাহলে কত ছোটবেলার থেকে সুন্দরবন কাটা, ছোটবেলার থেকে সুন্দরবন কাটা। আর সুন্দরবনের পরেই সব কিছু। আমাদের সুন্দরবনটা ধ্বংস হচ্ছে বেশি রকম বিষ দিয়ে সুন্দরবন ধ্বংস করে ফেলাই। কোনো সুন্দরবনে কোনো মাছ নাই। এই যে জেলে বা রেলে যারা আসে সুন্দরবনে পাস করে, সরকারি রেমনিউ করে আসে, এদেরকে সপ্তাহে নেয় একজনের কাছে 400 টাকা করে, 400 টাকা করে নেয়। এক একজনের কাছে 400 টাকা করে নেয়। তো নিলে এবারে 400 টাকা করে নিলে 4 জনের নিজে সুন্দরবনে আসা যায় না, কারণ কুমির আছে, বাঘ আছে, সাপ আছে। মাছ মারতে গেলে 4 জন করে লোক আসতে হয়, তাহলে ওকে যাচ্ছে 4 জনের সপ্তাহে 1600 টাকা। আচ্ছা, এবারে ওরা এসে মাছ পাচ্ছে না, সংসার তো চালাইতে হবে, পারমিট সরকার রেমনিউ তো দিতে হবে। এরা কি করছে? বোতল নিয়ে আসতেছে বেশি গোপনে, আইনে ওই খালের আগায় যে বিষ মেরে দিচ্ছে, দিয়ে যা হচ্ছে তাই মেরে নিয়ে চলে যাচ্ছে। ওরা তো একদিনের মতো ক্ষণেকের জন্য খেয়ে যাচ্ছে। ওরা কিন্তু ভবিষ্যৎ হিসেবে করতেছে না, ভবিষ্যৎ প্রজন্মে কি হবে। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে যে আমাদের এই যে মাছটা মরে যাবে বা ধ্বংস হয়ে যাচ্ছে দেশ, এটা কিন্তু ওরা আসু হিসেবে করতেছে, নগদ হিসেবে করতেছে। তখন ওদের সংসার চালাইতে হবে না। এখন এই কেদায় কিন্তু আমাদের সুন্দরবন ধ্বংস হচ্ছে। আচ্ছা, আপনি যে অনেক ছোটবেলা থেকে আসলে সুন্দরবন করেন, মানে আপনি যে সময় মাছ মারেন ওই সময় তো প্রচুর মাছ পাওয়া যেত না? ওই সময় প্রচুর মাছ, আমাদের শিং মাছ, মাগুর মাছ, যেগুলো এখন পাওয়া যায় না, শৈল, টাকি, প্রচুর মাছ হতো ওই সময়। আমরা মাছ মারতে আসলে ওই সময় মাছ আমরা বেচা জায়গা পেতাম না। সেই তুলনায় তো এখন আর মাছ নাই, নাই মাছ, সেই তুলনায় কি মোটে নাই মাছ, মোটে নাই। এখন এই জায়গাটা যদি আমাদের সরকার যে কোনো একটা কর্মসংস্থা দেয়, অবশ্যই দরকার আছে, যে কোনো একটা কর্মসংস্থা যদি দেয়, তো ওই কর্মসংস্থার পরে এরা সুন্দরবনে আসবে না, মাছ ওই বিষ দিয়ে মাছ দেবে না, একটা গাছ কেটে নেবে না, এই গাছটা সিন্দুর গাছ, ওই সলি জালিয়ারা বানাবে, ওই সলিটা এই সিন্দুর গাছটা দিয়ে যদি আমি দেখাই, এটা হচ্ছে সিন্দুরি গাছ, এটা হচ্ছে সিন্দুর গাছ, এটা দিয়ে যে পোনা মাছ মারে, এটাতে কেটে নেবে, সয়াত নেবে, এটা আর বেড়ে সয়াত নেবে, নিয়ে এইটা বেচবে 200 টাকা। তাহলে এই চোর কারা বানাচ্ছে? আমরা কিন্তু চোর বানাচ্ছি। এতে আমাদের সুন্দরবনের গাছের প্রজন্ম কমে যাচ্ছে, আমাদের অক্সিজেনও সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন গাছ না থাকলে তো আমাকে অক্সিজেনটা সুন্দরবনে বদলে আসছে। অবশ্যই অবশ্যই, তাহলে অক্সিজেন না, আমাদের সাগর থেকে যে আমাদের যে দুর্যোগগুলো আসে, মানে বন্যাগুলো আসে, যে বন্যাগুলো অধিকাংশ বন্যা কিন্তু এই সুন্দরবনে ঠেক দেয়। হ্যাঁ, আমাদের সুন্দরবনে 80% ঠেক দেয়। ঠেকটা দিলে আমরা কিন্তু নদীগুলোকে বসবাস করতে পারতাম না। এই সুন্দরবনে ঠেক দিচ্ছে, কিন্তু আমরা সুন্দরবনকে ধ্বংস করে দিচ্ছি। আমরা সুন্দরবন ধ্বংস করে, যেমন মাছ ধ্বংস করে দিচ্ছি, গাছ ধ্বংস করে দিচ্ছি, মানে পেটের অভাবে। আমাদের সরকারের এখন ভূমিকা নেওয়া উচিত, এই উপকূল এলাকায় যারা আমরা আছি, আমাদের একটা কর্মসংস্থা, আমাদের কর্মসংস্থা দিলে আমরা কিন্তু এই 2 নম্বর কাজে আর যাবো না। যেহেতু উপার আগে গের ভেতারি ছিল, এখন গের ভেতারি করতে পারে না, কারণ ওই নদী থেকে বালি কেটে গের ভেতারি সব লোড দিয়ে দিচ্ছে, বালু আর বালু, ওখানে লবণ বালু,
ওখানে শাক সবজি কিছু হবে না। আর যদি হইতে হয় আমি 20 বছর পরে হইতে হবে। 20 বছর পরে হইতে হবে তো বহুত মানে ওই লং বাড়ি টাইম। পচবে, মাটি হবে, তারই পরে হচ্ছে ওদের ফসল হবে। তো এই লং টাইম 20-25 বছর ভিতরে তারা কি খাবে? ঠিক কি আছে, খাবে? এটাই তো। এই যে আমরা যারা আছি আমরা কি খাবো? আমাকে এই পেটের দায়। আমরা আছি, বউ ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের ওষুধ পানি কিনে দিতে হয়, সংসার চালাইতে হয়, তাহলে কি খাবে? এই কারণে আমরা এসে কেছি সুন্দরবনে আঘাত আনতেছি, আঘাত আনতেছি। সুন্দরবনে ধ্বংস করতেছি। আমরা কিন্তু এইটা বুঝতেছি না যে আমরা সুন্দরবন দিয়ে 5টা গাছ কেটে নিলি আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, বা আমরা খালে বিষ দিলি আমাদের মাছ চলে যাবে, আমার মানে প্রজন্মে আমরা মাছ পাবো না, পাবো সুন্দরবনে। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা বিষয় হয়ে গেছে। যেহেতু আমাদের এই সরকারের এখনই ভূমিকা নেওয়া উচিত এই উপকূল এলাকায় যে কোনো একটা কর্মসংস্থা আমাদের উপকূল এলাকায় যদি দেয়, তাহলে এই সুন্দর যেমন রক্ষা পাবে সুন্দরবন, তেমন রক্ষা পাবে মাছও বৃদ্ধি পাবে। কারণ সুন্দরবন বিষ কেউ দেবে না, ওই কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। ব্যস্ত থাকবে। তো কর্ম নিয়ে যখন ব্যস্ত থাকবে সে মাছ কিন্তু চুরি করতে আর আসবে না, আসবে না। বা ওই বিষ দিতে আর যাবে না। এখন সরকারের একান্তই ভূমিকা নেওয়া উচিত, যদি সুন্দরবন রক্ষা করতে হয়, যদি মাছ বৃদ্ধি করতে হয়, তাহলে আমাদের উপকূল এলাকায় যে কোনো কর্মসংস্থা, তাইলে আমাদের সুন্দরবন রক্ষা পাবে এবং মাছের থেকে মাছ আমরা বৃদ্ধি পাবো। তাছাড়া আমাদের কোনো নাই।